সাথে, কারণ সেই দিন ছিল দোল পঞ্চমী, তো সেই জন্য একটু আবির গুছাচ্ছিলাম। আর এই যে বড় গোপাল, তার পাশে এই যে মেজ গোপাল। তারপর একে একে করে সব গোপালদের দর্শন নাও তোমরা, দেখো। তার খানিক পরেই বৈষ্ণব দাদুরাও চলে এসেছিল, তো আসা মাত্রই গীতা পাঠ করা স্টার্ট করে দেয়। তারপর অনেকক্ষণ ধরে গীতা পাঠ করে তারা। আর আমি একটু কাজের ফাঁকে গেছিলাম রান্নার দিকে, কতদূর কি হয়েছে তা দেখতে। তো দেখি অলমোস্ট হয়ে এসেছে। আর এখানে ভাই হচ্ছে বাল্যভোগ, যেটা সকালে ভোগ লাগানো হয়, তো সেটাই দিচ্ছিল সবাইকে। আর মাসি এখানে পুষ্প থালাটা গুছাচ্ছিল। আর একটা সিগারেট জিনিস জানো, আমি কিন্তু বেশি ফোন পার্সন না, তো সেই জন্য বাড়িতে যেহেতু অনুষ্ঠান ছিল, আমি ফোনটাকে একটু অ্যাভয়েডই করেছি। যতটুকু ক্লিপ পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আর আমার রুমে দেখছো পর্দা দেয়া আছে, তো আর কিছুই না, রামামা হচ্ছে ভেতরে গোপালদের ভোগ লাগাচ্ছিল। আর শর্ট জায়গা হওয়ার কারণে এরা সব বাইরেই বসেছিল, বাইরে হাওয়া দিচ্ছিল, ভালো লাগছিল। আর সবাই এখানে রামমামার আরতি দিয়া দেখছিল। গোপুদের যে ভোগ লাগায় সেইটা দৃশ্যটা যে কি অপরূপ সুন্দর, যে না দেখে কি বলবো। আর যেহেতু আজকে দোল পঞ্চমী, তো মাসি এখানে মাকে বলে বলে দিচ্ছিল যে সবাইকে আবির দে। মা এখানে আমাকে আবির দিল। আর দেখতে দেখতে আমাদের ফার্স্ট ব্যাচ হচ্ছে বসেও পড়লো। আর এদিকে বৈষ্ণব দাদুদের কিন্তু রামমামা নিজের হাতে সেবা দিচ্ছিল। আর ছাদে এসে দেখি বাবা এদিকে সব তরকারি কাটিয়ে কাটিয়ে দিচ্ছিল, আর মামি কাকি ওরা পরিবেশন করছিল। তারপর দেখো এদিকে হচ্ছে সুমি, পুচকে, মা সবাই খাচ্ছিল, তো সেটাই ক্যাপচার করলাম। আর এনাদের দেখো কীর্তনের গান শুনে কিন্তু নিজেদের আর আটকে রাখতে পারলো না, তো শেষে এরা নাচলো। আর ভাই আর সারদা কিন্তু এসছে অনেক লেটে, তো এখানে সবার খাওয়া হয়ে যাওয়ার পর আমরা কিন্তু লাস্ট ব্যাচ। তো এখানে মামি হচ্ছে পরিবেশন করছিল, মামি আগে খেয়ে নিয়েছে আগের ব্যাচটাতেই, তো মামি ওই জন্য আমাদের পরিবেশন করছে। আর সবাই একসাথে বসলাম, বসে যাওয়ার পর এই যে আমি অল্প অল্প করে খাওয়া স্টার্টও করে দিলাম। আর এদিকে এই যে মামি আর মাম্পি কাকি হচ্ছে প্রথম থেকে কিন্তু পুরো লাস্ট অব্দি ওরা পরিবেশন করেছে। আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে বাসু এখানে রজনীগন্ধার মালা কেন পড়ে আছে। আর কিছুই না, গোপালের গলায় ছিল, তো সেটাই রামা বললো সবার গলায় একবার করে পরে ওটা আবার রেখে দিতে একটা জায়গায়। তো বাসু কি করেছে, গলায় পরেই বসে গেছে খেতে। তো তারপরে আস্তে আস্তে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। আর এইটা হচ্ছে গোপালের কিন্তু পুজোর পরের দিন, তো মাসি হচ্ছে এদেরকে দিতে যাচ্ছিল। আর সেই দিনই সন্ধ্যাবেলা মাসি আর রামমামা হচ্ছে বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল। তো এত গোপাল, এত ব্যাগ ছিল, ওরা কিছুতেই পারতো না। সেজন্য আমি, সারদার ভাই মিলে হচ্ছে সোনারপুর স্টেশনে গিয়ে ওদেরকে ট্রেনে বসিয়ে দিয়ে এসেছি, যাতে ওদের কোনো প্রবলেম না হয়। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে কিন্তু ভুলো না। তো টাটা।